जगन्नाथ ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्याम जगन्नाथाय ते नमः। जगन्नाथ बलदेव सुभद्रा महारानी सुदर्शन चक्र की जय। আমরা এখন শ্রীক্ষেত্র পুরী ধামে আছি। আজকে রবিবার, আপনাদেরকে পুরী ধামে নিয়ে আসব। পুরী ধামে চলে আসুন। পুরী ধামে টক শো, শ্রী জগন্নাথ শ্রী চৈতন্য মহাপ্রভু, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আমাদের আজকে এই টক শোতে রয়েছেন আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ ভক্তি আশ্রয় বৈষ্ণব স্বামী মহারাজ, ব্রজবাসী, দুজনই ব্রজবাসী এবং বর্তমান পরিব্রাজক আচার্যরূপে অধিষ্ঠিত ইস্কন গুরুবৃন্দের অন্যতম পরম পূজ্য মহারাজ আগেও আমাদের এই টক শোতে এসেছেন, স্টুডিওতে এসেছেন। আজকে পুরী ধামে শ্রীক্ষেত্র, আর মহারাজ হচ্ছেন উৎকলবাসী এবং বৃন্দাবনে গিয়ে তপস্যা করেছেন। এখন সারা বিশ্বে প্রচার করে তিনি সারা জগৎকে উদ্ধার করছেন। তো উৎকলবাসী মহারাজের কাছ থেকে আমরা শ্রবণ করব শ্রী জগন্নাথ শ্রীক্ষেত্র মহিমা এবং শ্রী জগন্নাথের এইখানে এই ভারত ভূমিতে তার আবির্ভাবের রহস্য। আর সঙ্গে আছেন আমাদের শ্রী শ্রীমৎ ভক্তি কেবল গোপেন্দ্র কৃষ্ণ স্বামী মহারাজ, তিনিও ব্রজবাসী। তো তিনি লিঙ্ক করবেন কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি তার অর্ধেক জীবন এই জগন্নাথের সান্নিধ্যে তিনি কাটিয়েছেন এবং জগন্নাথ পুরীতে তার প্রেম ঔদার্য প্রকাশ করেছেন। যদিও তিনি নবদ্বীপে আবির্ভূত হলেন, নবদ্বীপবাসীকে বঞ্চিত করেছেন। ওখানে তিনি বিদ্যা অভ্যাস লীলা এবং সেই সঙ্গে গৃহস্থ এবং দীক্ষা নেওয়ার পরে একটু হরিনাম করলেন। তা আবার সিলেক্টেড, সবাইকে ঢুকতে দিলেন না। এখানে এসে তার উদার লীলা, মহাবদান্য ভাব, প্রেম ভাব প্রকাশ করেছেন। সেই বিষয়ে প্রকাশ করবেন মহারাজ। তো সঙ্গে থাকেন। আমাদের এই টক শো শ্রীক্ষেত্রে বসে, শ্রীক্ষেত্র পুরী ধামের জগন্নাথের পাদতলে অবস্থান করে আমরা জগন্নাথের কথা শোনাব। তো প্রথমে আমি পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি আশ্রয় বৈষ্ণব স্বামী মহারাজের কাছে আমি যাব। মহারাজ, শ্রী জগন্নাথ ক্ষেত্র, পুরী ক্ষেত্র আমরা প্রায় শুনে থাকি, যেখানে যেখানে যা যা লীলা রয়েছে, বৃন্দাবন লীলা, নবদ্বীপ লীলা, মথুরা লীলা, সব লীলাই এই পুরী ধামে দর্শন পাওয়া যায়, সেই ধামের কৃপা লাভ করা যায়। এবং প্রায় শোনা যায় আপনি যেখানে যেখানে তীর্থ করুন, আপনি চাতুর্মাস্য করেছেন, কার্তিক ব্রত করেছেন, বৃন্দাবন পরিক্রমা করেছেন, শোনা যায় শ্রীক্ষেত্র না এলে, পরিক্রমা না করলে, জগন্নাথের প্রসাদ না গ্রহণ করলে, সমুদ্র স্নান না করলে আপনার ব্রত কমপ্লিট হচ্ছে না। তো পরম পূজ্য মহারাজ, আপনি এই বিষয়ে একটু আলোকপাত করবেন। ভক্তদের মধ্যে অনেকের জানার খুবই আগ্রহ কথাটা, যে কতটাই গুরুত্বপূর্ণ। जय जगन्नाथ। श्रोतांगणের চরণে আমার সাদর প্রণাম গ্রহণ করবেন। এই শ্রী জগন্নাথ জগতের নাথ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নাথ। ওনার এই ক্ষেত্র, এখানে পুরী ব্রহ্মাণ্ডে যত কিছু তীর্থস্থান আছে, যত কিছু ধাম আছে, ঠিক, কিন্তু এই কলিযুগের উপাস্য দেব ভগবান জগন্নাথ এখানে অত্যন্ত কৃপালু, মহাবদান্য। কারণ তিনি জানে কলিযুগে মানুষের কিছুই তপস্যা করতে পারবে না, সেরকম কিছু গুণ নেই। না আয়ু আছে, না বুদ্ধি আছে, না স্মৃতি শক্তি আছে, এসব বিষয় রহিত। তো এরকম ডিসকোয়ালিফাইড परम पतित पामर लोक के उद्धार करार जन्य केवल श्री जगन्नाथ ही एकमात्र
মহাবদান্য ঠাকুর। তাই তিনি ক্ষেত্রে প্রসাদের মহিমা, এখানে বেশি কিছু তপস্যা করবে না, এখানে আসি প্রসাদ খান, সমুদ্রে স্নান করুন, প্রসাদ খান, বাস ওনার দর্শন করুন, সব কিছু ঠিক হয়ে যাবে। এমনকি কলিযুগের যুগাবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যে যুগ ধর্ম প্রচার করতেন যখন হরে কৃষ্ণ মহামন্ত্র, তাই অনেকরা হরে কৃষ্ণ মহামন্ত্র করতে সময় খুব আলস্য করে। তো মহাপ্রভু তাই জন্য জগন্নাথপুরী সে আসি, জগন্নাথপুরী বলে আপনি তো এই কলিযুগের সরকার, আপনি তো একমাত্র অধিদেব, তো আপনার সময়ে আপনার টেনিওরে এই যে প্রজাগুলা অত আলস্যি, এই সব থেকে সোজা হরিনামই করে না, তা কী করি ওনার উদ্ধার উপায়টা কি? জগন্নাথ বলে আমি জানি আমার প্রজাগুলো স্বভাব কি, আমি তার ব্যবস্থা করছি। তা হরিনাম না করলেই প্রসাদ তো পাবে, প্রসাদ খাবার সময় কেউ আলস্য করবে না, কেবল প্রসাদ পেয়ে তোরা মুক্ত হয়ে যাবে। তো আমার ক্ষেত্রে প্রসাদ ক্ষেত্র, তো জগন্নাথ ক্ষেত্রে এসে খুব প্রসাদ, জগন্নাথ দর্শন না করে প্রথম প্রসাদ পেলেই চলবে। ये प्रसाद जगन्नाथ থেকে অভিন্ন, মহাকৈবল্য। এই জন্য এই ক্ষেত্রে প্রসাদের অত মহিমা कि एकादशी देवी के अरेस्ट कर रखा है। अच्छा, हाँ, और एक प्रसाद झूठा किछु नहीं, पूर्ति परिवेशितम पिबा प्राप्त मात्रेण भोक्तव्यम। ये प्रसाद महाप्रसाद महिमा एखाने ऐसा को ओडिया भाषा से अभड़ा बोले, জানেন अभड़ा जगन्नाथ अभड़ा माने जो परिवेशन जो है ना, এটা बाढ़ी ना कहते, बाढ़ देना, भात राइस दाल सब बाढ़ना, परिवेशन करना। ये परिवेशन हवे ना, साक्षात हंडी गुला मटका गुले ने ऐसे एक बार 5 जन लोग 5टा हाथ तार भीतर जो एरकम खावे, बाढ़वे ना। अच्छा, প্লেটে সার্ভিস হবে না, না সার্ভিস ওখান থেকে হাঁড়ি থেকে নিয়ে খেতে, হাঁড়ি থেকে নিয়ে ডাইরেক্ট খেতে। আচ্ছা, এইটা হচ্ছে নিয়ম। हाँ, এটাকে पतल दे निकले, এটা वास्तविक नियम नहीं, এটাকে বলা হয় অভড়া। কারণ এটা ঝুটা হবে না, তো একসাথে সব 4 জন 4 জন 5 জন 10 জন নিয়ে খেতে থাকবে। বাচ্চা, স্ত্রী লোক, পুরুষ লোক, অন্যান্য জাতি, অন্যান্য আশ্রম সবাই বসি একসাথে এক পাত্র থেকে খেতে পারে। এইটা হচ্ছে অভড়া প্রসাদের বাস্তবিক মহিমা। তো জগন্নাথ কোনো বাছা বিচার নেই, কিছু নাই, প্রসাদে অত পোটেন্সি জগন্নাথ মহাপ্রসাদে। তাই সেখানে ঘুরে ফিরে আসি, জগন্নাথ দর্শন করো না করো, এই বাজার আনন্দের বাজার। এখানে গিয়ে একবার খুব ট্যাঙ্কে লোড করি প্রসাদ পেয়ে নিন, একবার উদ্ধার আপনার গ্যারেন্টেড যায়। মহারাজ সরাসরি প্রসাদ খাইয়ে দিলেন, আগে জগন্নাথ দর্শনের আগে প্রসাদ খাইয়ে দিলেন। আমার প্রশ্নটা ছিল সব ধামের সমাহার, এখানে মথুরা আছে, বৃন্দাবন, দ্বারিকা, নবদ্বীপ, সেই বিষয়ে মহারাজকে পরে আসছি। পরম পূজ্য শ্রীশ্রীমৎ আমাদের গোপেন্দ্র কৃষ্ণ মহারাজ ব্রজধাম, সে ব্রজধাম ছেড়ে মহাপ্রভু গেলেন নবদ্বীপে আবির্ভূত হলেন। সেই নবদ্বীপে অর্ধেক জীবন কাটিয়েছেন। 24 বছর তার বাল্যলীলা, বৈবাহিক লীলা, গৃহস্থ তো পুরো হলো না, পাণ্ডিত্য লীলা এসব করে তিনি বাংলা ছেড়ে উড়িষ্যায় এসে বাস করলেন। এখানে হাফ জীবন, শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেম প্রকাশ করলেন এই জগন্নাথ পুরী ধামে। মহাপ্রভু বাংলাকে বঞ্চিত করেছে। মহারাজ কি বলবেন? মহাপ্রভু বিচার বোঝা খুব কষ্ট। সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু বললেন, সাধু এই ভিক্ষুক বচন, মুকুন্দর সেবাহে সংসার ও তারণ। সেই বেশ কইল যাবে বৃন্দাবনে গিয়া, কৃষ্ণ নিষেবন করিব একান্ত হইয়া। বলছেন সাধু, অবন্তী ব্রাহ্মণ বলেছেন, সাধু এই ভিক্ষুক বচন, মুকুন্দ সেবায় সংসার তরণ। পরমাত্মা নিষ্ঠ বেশ ধারণ, মুকুন্দর সেবায় সংসার। সেই বেশ কইলু,
মহাপ্রভু বলছে সেই বেশ করেছি, কিন্তু আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ নিঃসরণ একান্ত হইয়া। তাহলে বললেন কৃষ্ণ বৃন্দাবন, সেই বৃন্দাবন কোথায়? জগন্নাথপুরী। আচ্ছা, এই রহস্যটা বোঝা খুব কষ্ট। মহাপ্রভু বৃন্দাবন যাব, বৃন্দাবন যে কি করব? বৃন্দাবন গিয়ে কৃষ্ণ নিঃসরণ করব। এ সংসার তারণ পরমাত্মা বেশ কেবল আমি দেখানোর জন্য ধারণ করেছি, মুকুন্দ সেবায় সংসার তারণ, সেই বেশ কইলু এবার বৃন্দাবনে গিয়ে। তাহলে সেই বৃন্দাবন কোথায়? জগন্নাথপুরীতে। এই রহস্যটা কেউ বলে না, এই রহস্যটা বুঝতে হবে। সেই যে মহাপ্রভু বলেছে বৃন্দাবন যাব, আর এখানে একান্তে, সেই একান্ত হলো গম্ভীরা। গম্ভীরার লীলা মহাপ্রভু বলেছেন, কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, ব্রজনন্দন নন্দন বিনা ফাটে মোর বুক, কাহারে কহু কে বোঝে মোর দুঃখ। এখানে ব্রজেন্দ্র নন্দন জগন্নাথ। আর একটা জায়গায় মহাপ্রভু বলেছেন, স্থবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্ট দেবী স্ফূর্তি। এই জগন্নাথেই মহাপ্রভু কি দেখতেন? মুরলীবদন। সেই কৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন শ্যাম সুন্দর, সেই কৃষ্ণই দর্শন করে। এই জন্য আমরা দেখি এক সাইডে হাত দিয়ে মেন গরুর স্তম্ভের কাছে বাঁদিকে হাত দিয়ে জগন্নাথকে কেবল দর্শন করতেন। তার কারণ, যদি মহাপ্রভু তিনজনকে দর্শন করেন তাহলে মহাপ্রভু সেই যে ব্রজের ভাব নষ্ট হয়ে যাবে। যখনই জগন্নাথকে হাতি ঘোড়া রথে দেখেন, কিন্তু মহাপ্রভু রাধারানীর ভাবে এসেছেন, তাই মহাপ্রভু মনে করতেন কুরুক্ষেত্রে এসেছি। রথযাত্রার সময় দেখলেই মহাপ্রভু মনে করেন কুরুক্ষেত্রে এসেছে। তিনজন রথে হাতি ঘোড়া, এ তো কৃষ্ণ সেই কুরুক্ষেত্রে হয়েছিল, আমি রাধারানী আমার সাক্ষাৎকার সেখানেই হয়েছিল। এই জন্যই সে কুরুক্ষেত্রে। এই জন্য মহাপ্রভু ইষ্টদেব ভুজেন্দ্রনন্দন মুরলী বদন, কাহা যাও কাহা পাও। দেখছে জগন্নাথ এখানে থেকে দর্শন করছেন, বলছে সেই মুরলী বদন দর্শন করছেন। এই হলো চৈতন্য মহাপ্রভুর উচ্চ ভাব এবং বিপ্রলম্ভা। হ্যাঁ, বিপ্রলম্ব ভাব। এখানে কৃষ্ণকে খুঁজতে আসছে। কৃষ্ণ স্বয়ং কৃষ্ণকে খুঁজতে জগন্নাথপুরী আসছে। স্বয়ং কৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। সেই কৃষ্ণ স্বয়ং চৈতন্য গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়ে কৃষ্ণকে খুঁজতে আসছেন। কোথায়? ব্রজে যায়নি, ব্রজে যায়নি, এসেছেন জগন্নাথপুরীতে। এসে কৃষ্ণকে খুঁজছেন। আর জগন্নাথ তো রাধা বিরাট, কৃষ্ণ জগন্নাথের এই ব্রজের সম্পদ, ব্রজে চিন্তা হচ্ছে না। ব্রজের কথা শুনে জগন্নাথের হালত খারাপ, রাধা। আর সেই রাধা কোথায়? এখানে জগন্নাথ। আর সেই রাধা ভাবে বিধুর, এ কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ ভাবে বিধুর। দুই মহামিলনের ক্ষেত্র, মহাভাব বিপ্রলম্ব ভাব। সেই ভাব আস্বাদন করতে মহাপ্রভু বৃন্দাবন ভাবিত, রাধা ভাবে ভাবিত হয়েও এই জগন্নাথ পুরীতে এসে 18 বৎসর বৃন্দাবন হইতে যাবে নীলাচলে আইলা। 18 বৎসর তাহাবাস কাহা নাহি গেলাম, সেই মোর কালানিধি প্রাণ রক্ষা মহৌষধি, সেই মোর সর্বসুহিতম, নাহি কৃষ্ণ প্রেম ধন, দরিদ্র মোর জীবন, বৃথা মোর দেহ ইন্দ্রিয় সব। যে যত ফিলোসফি, যত দর্শন, যত আজ পর্যন্ত যা লিখেছেন, সবচেয়ে তার চরম দর্শন ভাগবত। স্বয়ং ভগবান এসে কৃষ্ণের জন্য কিভাবে ক্রন্দন করা উচিত, কৃষ্ণের বিরহ কিভাবে, সেই জগন্নাথ পুরীতে এসে সেই শিক্ষা স্বয়ং কৃষ্ণ আমাদের প্রদান করলেন। সেই স্বয়ং কৃষ্ণ ভক্ত হয়ে সেই কালানিধি রাধারানীর ভাবে নিজেকে বলছে, সেই মোর কালানিধি কোথায়? প্রাণ রক্ষার মহা ঔষধি না, মহা ঔষধি, সেই মোর সর্বস্বীত, দেহ জিয়ে তাহা বিনে ধিক সেই জীবনে প্রাণ কীট করায় ধারণ।
এই সমস্ত ভাব এই গম্ভীরায় বসে জগন্নাথের কাছে এসে মহাপ্রভু আস্বাদন করেছে। তাহলে চরম স্থিতি, চরম গতি, আর এই ট্রেনিংটা কে নিয়েছে? হ্যাঁ, আমাদের চৈতন্য মহাপ্রভু। আমাদের সম্প্রদায় এমন সম্প্রদায় যেখানে ভক্তভাবে এসে কৃষ্ণ শিক্ষা দিয়েছে যে এইভাবে ভক্তি করো। আমাদের আবার মন আমাদের বিচলিত হয়ে যায়, এখানে যাবো সেখানে যাবো, বাবা কোথায় যাচ্ছ, এমন কি কোথায় পাবা যে ভক্তিটা কি করে করতে হবে? সে কৃষ্ণ নিজের ভক্তি নিজে শিখিয়ে দিয়েছেন। আর এটা এমন নিখুঁত কোনো সম্প্রদায় কোনো শিক্ষা হতো কোথায়? এখানে বসে শিক্ষা দিয়েছে, গম্ভীরায় বসে গম্ভীর লীলা। যারও একবার নয়ন লাগে সদা তার হৃদয়ে জাগে, কৃষ্ণ তনু যে নয় আম্র আঠা, হৃদয়ে যাই পৌঁছে যায় যত্নে নাহি আশাদয়ে, যত্নে নাহি আশাদয়ে। তো তনু নহে সোয়া কোলের কাটা, এই গম্ভীরায় বসে জগন্নাথ পুরীতে বসে মহাপ্রভু আস্বাদন করছে। রাধারানীর ভাবে কৃষ্ণের সম্বন্ধে বর্ণনা করেছে যে যার একবার নয়ন লাগে, একবার যদি কেউ নয়ন লেগে যায় সদা তার হৃদয়ে জাগে, কৃষ্ণ তনু যেন আম্র আঠা, হৃদয়ে যাই পশি যায় যত্নে নাহি বাহিরয়, তনু নহে সোয়া কুলের গাঠা। এই যে মহত্ব, কমসে কম এই চৈতন্য চরিতামৃত অন্তলীলা 13-14 অধ্যায় থেকে 20 অধ্যায় যে গম্ভীর লীলা যে মহাপ্রভু আস্বাদন করেছে, তার তো আমরা কাছেও পৌঁছাতে পারি না। এ হলো ভক্তের স্থিতি। ভক্ত কিরকম ব্যাকুল হওয়া উচিত, ভগবানকে দেখে রাধারানীর কি ভাব, সেই ভাব মহাপ্রভু গম্ভীরায় আস্বাদন করে ব্যক্ত করেছেন যে আমার 5টি ঘোড়া, যখন মন একটা, এখন কৃষ্ণের 5টি অমৃত, 5 অমৃত, তার রূপ বর্ণন, তার মধুর শব্দ, তার ঘ্রাণ, তার স্পর্শ, তার অধরামৃত, এই 5 রস একসঙ্গে আস্বাদন করা যায় না। দেখাতো মন অন্য জায়গায় থাকে, সেখানে যাবে না। কিন্তু আমি একসঙ্গে রাধার ভাবে এই 5 রস যখন আস্বাদন করতে চাই, যখন একটা এসে ঘোড়া চারিদিকে যখন টানে, তাহলে ঘোড়া গেল ঘোড়ার প্রাণ, তাহলে আমার মনের আর কোনো স্থিতি নেই, কি করে আস্বাদন করব? সবাই বলে দেখো, বলে আস্বাদন করো না, ঘ্রাণ নাও না, শব্দ শোনো, এখন একা কি করে করবে? আমার আর সেইভাবে সেই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর ভাব হয়ে এইভাবে আস্বাদন করে জীবকে শিক্ষা দিয়েছে। এইভাবে শিক্ষা দিয়ে আমাদের গৌরীয়ার যে আমাদের মহারাজ এখানে বলেছেন, সে নবদ্বীপে জন্মগ্রহণ করেছেন, যাও যদি ভক্তির আলোচনা করেন, সামান্য ভক্তির আলোচনা করেছেন, ব্যবহারিক ভক্তির আলোচনা করেছেন, নাম সংকীর্তনের আলোচনা করেছেন, কিন্তু এখানে এসে হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলু পরম উপায়, সংকীর্তনে যজ্ঞ করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। শিক্ষা অষ্টক, 2 অন্তিম সময় মহাপ্রভু 2 বন্ধুকে গলে ধরে রাত ভরে জাগরণ করে একটি শ্লোক পড়ে সেই শ্লোককে মহাপ্রভু এই গম্ভীরে আস্বাদন করেছেন। তাহলে গৌরীয়ার মুকুটমণি, গৌরীয়ার চূড়ামণি, আমাদের চরম স্থান সেই জগন্নাথ পুরী হলো, যে আমার পরম আরাধ্য, পরম শ্রেষ্ঠ, পরম শিক্ষক, এখানেই শিক্ষা দিয়ে আস্বাদন করে নিজে আপনি আস্বাদি প্রভু শিখায় জীবেরে, আপনি না কইলে ধর্ম জীবেরে শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এইভাবে আচরণ করে আমাদের শিক্ষা দিয়েছে। জয় মহাপ্রভুর 18 বছর এখানে থাকার রহস্য, মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবন যেতে চাইছিলেন, কিন্তু উদ্ঘাটন করলেন এটাই হচ্ছে সেই বৃন্দাবন। মহাপ্রভু সেই বৃন্দাবনে এবং থাকতেনও বৃন্দাবনের ভাবে, এবং বলছেন কৃষ্ণ এসেছেন কৃষ্ণকে খুঁজতে, বিরহ ভাবের সেবা। কৃষ্ণ
চৈতন্য মহাপ্রভু রূপে বলছেন মোর মন বৃন্দাবন, তিনি বৃন্দাবনেই থাকতেন। সেই সমুদ্রে স্নান, তিনি যমুনা ভেবে স্নান করতেন। আর সেই চটক পর্বত দেখে তার গিরি গোবর্ধন স্মৃতি এবং গোপীনাথের উদ্ধার, অনেক অনেক কথা। তা আমরা ফিরে আসবো পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি আশ্রম বৈষ্ণব স্বামী মহারাজ, তিনি একটা কথা প্রকাশ করেছেন, তিনি জগতের নাথ, জগন্নাথ রূপে এখানে তিনি প্রকাশিত। একটা মনে প্রশ্ন জাগে, তিনি জগতের নাথ, সকলের প্রভু, সকলের আরাধ্য দেবতা, সকলের পিতা, তিনি কৃপা বারাবার জলধি, তিনি কৃপা পারাবার, কিন্তু মন্দিরের একটা নিয়ম সকলকে প্রবেশ করতে দেয় না। এটার সঙ্গে আমি একটু মিলাতে পারি না, বা অনেক ভক্তের প্রশ্ন, জগন্নাথ জগতের নাথ, সকলের আরাধ্য দেবতা, সেখানে জাতি ভেদ প্রথা বিভেদ কেন? আপনি কি উত্তর দেন? এইটা অনেক কেউ ভাবে কি এ সেবাতগুলা করছে, না, সব কিছুর পিছে ভগবানের হাত আছে। জগন্নাথ স্বয়ং এটা চাই কি কেবল এখানের লোকাল লোক আমার কাছে আসবে, বাইরের লোক আসবে না, তাকে আমি বাইরে যাব। আচ্ছা, হ্যাঁ, ওরা আসলে পরে আমাকে যেতে হবে না, আমি যাব। হ্যাঁ, আমার যে परंपरा, আমার যে প্রথা, যাত্রা, জানি যাত্রা প্রথা সব কিছু আমি প্রচার করব। তবে আমি এখানে সবাইকে দর্শন দিলে ফিরে আমাকে নেবে কী করি? তো আমাকে দর্শন দিব না, তো আমি এখানে গিয়ে ওনার কাছে ওনাকে দর্শন দিব, ওনার কৃপা। সেই জন্য এটা রেস্ট্রিকশন ভগবান রাখছি। কিছুদিন তো हमारे अंतर्राष्ट्रीय कृष्ण भावनादी संघ जो प्रचार प्रसार जন্য सहायता করলেন, ঠিক नो डेट, नो ईयर, नो टाइम यू कैन डू रथ यात्रा। বাট কিছু বর্ষ পরে ব্যানার্ড ঠাকুর লাগিয়ে দিলেন, বলে না, এখন বেশি করা যাবে না, এখন ইউ হ্যাভ টু ফলো দি প্রিন্সিপল, ফলো দি টাইমিং। সেও ভগবানের কৃপা, ভগবানের ইচ্ছা। ইয়েস, ভগবান করছে। তো সবাই যে যার মতো রথযাত্রা করছিলেন, সেটাও জগন্নাথ চাইছেন একটা তিথিতে হোক। তিথি যে জগন্নাথের ট্রেডিশন, পরম্পরা, সেটাকে সকলে অনুসরণ করুন। খুব ভালো কথা, কিন্তু কেউ এটাকে খারাপভাবে নেবেন না যে জগন্নাথ মন্দিরে সকলকে প্রবেশ করতে দেওয়া হয় না কেন। আর সবাই ঢুকে, জগন্নাথের মন্দিরটা তো কতটুকু, গর্ভ মন্দির তো জগন্নাথ থাকে, নাট মন্দির খুব ছোট, খুব ছোট, কতজন লোক যাবে আর ওই গেটে। তাই জগন্নাথ বলেন লোকাল লোক আসুক, আমাকে দর্শন করুক, কিন্তু বাকি আমি মন্দির থেকে বেরোবো রাস্তায়, সবাই দর্শন করো, শুধু সেইটুকু না, আমি তোমাদের দেশে যাব, তোমরা নিজেরা পূজা করার অধিকার পাবে এবং আমাকে নিজের মতো ভোগ লাগাও, প্রসাদ পাও, জগন্নাথকে নিয়ে তোমরাও আনন্দ করো তোমাদের দেশে। তাই সব জায়গায় পৌঁছে যাওয়ার জন্য জগন্নাথের এই রেস্ট্রিকশান। এমনকি মহারাজ, আমি শুনেছি মহাপ্রভু এটাকে সমাদর করেছেন, যে হরিদাস ঠাকুর, রূপ সনাতন, তারাও মন্দিরে প্রবেশ করেননি। মহাপ্রভু চাইছিলেন তখন প্রবেশ অধিকার দিতে পারতেন, মহাপ্রভু নিজে না 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 ভালো। এবং মহাপ্রভু নিজে হরিদাসকে দর্শন দিতে আসতেন। তো মা জগন্নাথে মন্দিরে তখনও সেই নিয়মকে মহাপ্রভু সমাদর করে। আমরা মহাপ্রভু পরম্পরা, মহাপ্রভু যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন সেটাতে সমাদর করি। তো ঠিক আছে, আমি মহারাজের কাছে যাব, যে যেটা আপনি বললেন যে কৃষ্ণ বৃন্দাবন থেকে এসেছেন কৃষ্ণকে খুঁজতে, এবং কৃষ্ণ ভক্তি যে গূঢ় রহস্য কলিযুগের জন্য, যে হরিনামই সব কিছু। এবং মহাপ্রভু এখান থেকে আবার হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভুকে বাংলায় পাঠালেন, যে কলিযুগে যুগধর্ম প্রচারের জন্য 3টে কাজ করতে হবে: বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। আর এটা তাৎপর্য কি? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। বাড়ি 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 গিয়ে ভিক্ষা করো। মহারাজ, আমি প্রথমে আরেকটু মহারাজের এটা একটু বলবো, যে
মহেশের রথ যেটা মহেশের রথ হয়, সে ধ্রুবদাস ব্রহ্মচারী ছিল। সে একান্ত চেষ্টা করেছিল যে আমি জগন্নাথের সেবা করব। তখন জগন্নাথ বলল, ধ্রুবদাস, এই মন্দিরে তুই আমার সেবা করতে পারবি না। যদি তুই সেবা করতে চাস তাই আমি এখানে প্রকট হব। তাই মাহেশে শ্রীরামপুরের পাশে, সেখানে আমি প্রকট হব। তাই দেখলেন আমার একজন নিজ পরিকর আসবে, তার নাম হবে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তোমরা যখন এখানে আসতে পারছো না, নানান জাতি, সেই ভক্তি বেদান্ত স্বামীকে আমি পাঠাবো, আর সেই ভক্তি বেদান্ত স্বামী এসে তোমাদের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে হাতে হাতে সব জায়গায় জগন্নাথ দিয়ে দেবে। এই বলে জগন্নাথ বলে এখানে সে নিয়মটা চলবে না, এর বাইরে তুমি যেভাবে রাখো সেইভাবে জগন্নাথ সন্তুষ্ট হবে। তাই এই জগতের নাদ বলে আমার প্রতিষ্ঠা করবে ভক্তি বেদান্ত স্বামী, এসে আমাকে সারা জগতে ছড়িয়ে দেবে। আর তোমরা সেখানে যেভাবে পূজা করো, যে এসে যে জাতি যে পাতি, সেখানে কোনো নিয়ম নেই। কিন্তু আমি এখানে একটা নিয়ম বানিয়েছি, ব্রহ্মাজি স্বয়ং আসছে, তার সে একটা নিয়ম বানিয়েছে, সেই নিয়মটা আমি উল্লঙ্ঘন করতে চাই না, এই জন্য এটা এখানে করেছেন। আর যখন মহাপ্রভু আগেই মহারাজ আমাদের বলেছিলেন যে মহাপ্রভু করলেন না, যা মহাপ্রভু আবির্ভূত হয়েছেন বঙ্গদেশে সে কাজটা নিজে করলেন না। তা না করে তখন দেখলেন আমার দ্বিতীয় স্বরূপ হরিদাস ঠাকুরকে পাঠাননি এখান থেকে, নিত্যানন্দ। নিত্যানন্দে কহে যাও গৌর দেশে, অনার্গল প্রেম ভক্তি করো হে প্রকাশে। রামদাস গদাধর আদি দুইজনের সঙ্গে তোমার সহায় লাগি দিলাম তোমার সঙ্গে, মধ্যে মধ্যে আমি তোমার নিকটে আসিব, অলক্ষিতে রহি তোমার নিত্য দেখিব। এক যে প্রথমেই মহাপুরুষ সঙ্গে নিত্যানন্দ প্রভু এসেছিলেন, আচার্য চারজনকে পাঠিয়েছিলেন, নিত্যানন্দ, জগদানন্দ, মুকুন্দ, দামোদর পণ্ডিত। তখন দক্ষিণ ভারতে যখন গেলেন মহাপ্রভু, তখন এই চারজন বলছে আমরাও যাব। তখন দোষ দেখালেন মহাপ্রভু, না এই এতদিন তোমাদের এনেছি আর নিব না। কেন নেবেন না? কি হয়েছে? আমি কি ভুল করেছি? আমি দক্ষিণের তীর্থপাত, আমি সব জানি, আমি সঙ্গে যাই। প্রভু আজ্ঞা দেহ তুমি। প্রভু কহে আমি নর্তক তুমি সত্রধর, যেই মতো নাচাও সেই মতো নর্ত নই আমার। তা নিত্যানন্দ বললেন, শ্রীপাদ বললেন, আমি কি এত ভুল করেছি? সন্ন্যাস করিয়া আমি যাব বৃন্দাবনে, তুমি আমার লইয়া যাইয়া অদ্বৈত ভবনে। এক ভুল, তোমাকে কেন নেব না? বলছেন প্রভু একটা ভুল তো হয়ে যায়, আর কি ভুল করছি? নীলাচলে আসিতে পথে ভাঙ্গিলাম আর দণ্ড, তোমার সবার গাঢ় প্রেমী আমার কার্য ভঙ্গ। এইভাবে ওনাকে রিজেক্ট করলেন, জগদানন্দকে নিয়ে রিজেক্ট করে দিলেন, মুকুন্দকে রিজেক্ট করলেন, আর দামোদর পণ্ডিতকে রিজেক্ট করে দিলেন। তখন একা একা গেলেন। কিন্তু তোমরা গৌড় যে আনন্দে নেবে না, নীলা সেতু বন্ধ হইতে আমি না যাসি যাবৎ, নীলাচলে তোমরা সব রহিবে তাবৎ। 2 বছর তোমরা এখানে বসে থাকবে, শোনা প্রচারের দরকার নেই, 2 বছর এখানে বসে থাকবে। যখন উনি মহাপ্রভু 2 বছর পরে ফিরে এলেন, ফিরে যখন গৌড় দেশের ভক্তরা যখন ভক্ত চলে যাবেন, তখন এই কথা মহাপ্রভু বললেন, নিত্যানন্দে কহে যাও গৌড় দেশে অনার্গল। তাহলে আমি সবসময় ক্লাসে বলি যে প্রচারটা কীরকম করতে হবে। এই মহাপ্রভুর বাক্য অনার্গল, নদীর ধারা, সমুদ্রের ঢেউ, কোনোদিন বন্ধ হয় না, রাত দিন সকাল সানডে মানডে প্রচার প্রচার প্রচার, অনার্গল প্রেমাভক্তি করে প্রকাশে। এইভাবে মহাপ্রভু তাকে আজ্ঞা দিলেন। আর কিছু সহায়ক দরকার পড়ে, তা রামদাস গদাধর আদি ভক্তর সঙ্গে তোমার সহায়ক দিলাম তোমার সঙ্গে, আর মধ্যে মধ্যে আমি তোমারকে এখানে তো আমি থাকছি, আস্বাদন করছি, তোমার কীর্তনে আমি নৃত্য করব। তারপরে বললেন আরেকবার কি বললেন মহাপ্রভু, প্রতি বৎসর নীলাচলে তুমি না রাশিবা, গোরে রহি মোর আজ্ঞা সফল করিবা, তাহা সিদ্ধ করে এমন আর কেহ নয়, আমার দুষ্কর কর্ম তোমা হইতে হয়। তখন মহাপ্রভু বললেন, প্রত্যেক বছর পাঠিয়েছে অনার্গল করতে, এখানে অনার্গলতে ভেদা 6 মাস করে বন্ধ করে দিচ্ছে, এখানে চলে আসছে।
আসতে 1 মাস, 20 দিন 25 দিন, যেতে 20-25 দিন, 4.5 মাস এখানে থাকছে, তাহলে প্রচারটা 6 মাস বন্ধ। বলছে প্রতি বৎসর নীলাচলে তুমি না আসিবা, গৌরে রহি মোর আজ্ঞা সফল করিবা। তো তখন বলছে আমার দুষ্কার কর্ম তোমা হইতে হয়। তবে জগাই মাদাইকে মহাপুরু বলেছিলাম মেরে ফেলবো, কেড়ে ফেলবো, কিন্তু তাকে প্রেম প্রদান করলেন নিত্যানন্দ। এই জন্য বলছে আমার দুষ্কার কর্ম, যা আমার সম্ভাবনা তা তোমার কাছ থেকে। এই জন্য মহাপ্রভু নিজের প্রতিনিধি হিসাবে নিত্যানন্দকে পাঠালেন ওর দেশে, কিন্তু উনি আর যাননি। উনি গিয়ে সন্ন্যাস নিয়ে প্রচার করতে পারতেন কিছুদিন মাঝে মাঝে গিয়ে, কিন্তু একবারে গিয়েছিলেন, আর সেই কাজটা নিত্যানন্দ প্রভুকে দিয়েছেন। তার কারণ আমি একটু করা আছি, আর আমার থেকে যেটা সম্ভব না সেটা নিত্যানন্দ থেকে সম্ভব। তাহলে আর একটা আপনি আপনাকে জিজ্ঞাসা করেছেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। আমি এইটা বিচার করি, আমাদের আচার্য ছিল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ একদম অ্যাজ ইট ইজ এই 3টা জিনিস আমাদের দিয়েছে। আমি সব বিচার করি। আবার এ কথার ভিতরে আর একটা জিনিস আমি বিচার করি, দিবা অবসানে আসি, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞার করো হে প্রকাশ, প্রতি ঘরে ঘরে যাইয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এই বই আর না বলিবা বলাইবা, দিবা অবসানে আসি আমারে কহিবা। এই জন্য আমাদের ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ মন্দিরে নিয়ম বানিয়েছে যে প্রত্যেক দিন অ্যানাউন্সমেন্ট করবে কত বই হয়েছে, কত টাকা কালেকশন হয়েছে। কেন? আমি মালিক, আমি গৌরাঙ্গ, আমি রিপোর্ট চেয়েছি। তোমার প্রচার করার তোমার দায়িত্ব, কিন্তু এর মালিক তো আমি, এর রেজাল্টটা আমি দেখব। ওই আগে বলেছে যা তোমরা তোমার খালি তোমার ভার হলো বলার, তারপরে যা হবে সেটা আমার। এইভাবে আমি বিচার করি আমাদের ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভুর বাণী বাহক রূপে অবতীর্ণ হয়ে এই সমস্ত জিনিসগুলি একদম বলো কৃষ্ণ। আমাদের নাম হলো, আমরা বেশি শাস্ত্রে বিদ্যার নাম হলো হরে কৃষ্ণবালা, হরে কৃষ্ণ। তা আমাদের জন্মে হরে কৃষ্ণ, মরণে হরে কৃষ্ণ, বিবাহে হরে কৃষ্ণ, অন্নপ্রাশনে হরে কৃষ্ণ, চলতে হরে কৃষ্ণ, বলতে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ স্যার আমরা কিছু জানিই না, তো এই হলো মেন বলো কৃষ্ণ। যা বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কৃষ্ণের পূজা। ইস্কনের নামে খুব কমপ্লেন, এরা কেউ কেউ পূজা করে না, হ্যাঁ, এরা খালি কৃষ্ণ পূজাই করবে। তাই বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কৃষ্ণরই ভজন করবে, আর করো কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু আমাদের এই বলেছেন কৃষ্ণ শিক্ষা। তাহলে ব্যাসদেব রূপে ভগবানের অবতার হলেন, শব্দ অবতার হলেন কৃষ্ণ। তাই সে ভাগবত লিখেছেন, আর সাক্ষাৎ গীতা ভগবান বলেছেন। তাই কৃষ্ণ যারে দেখো তারে খো কৃষ্ণ উপদেশ। তো এইভাবে আমাদের এই শিক্ষাটা আমাদের দিয়েছে, আর যার একদম অথরিটি ছিল প্রভুপাদ আমাদের এইটাই দিয়েছেন, এইটাই দিয়েছেন কৃষ্ণ উপদেশ। যারে দেখো তারে খো কৃষ্ণ উপদেশ, কৃষ্ণ গীতা, গীতা ভাগবত, আর অন্য কিছু নয়। তো এইভাবে আমাদের এইটাই এর অর্থ, খালি কৃষ্ণ বলতে হবে, আর কৃষ্ণেরই পূজা করতে হবে, আর কৃষ্ণের পূজা করতে হবে, আর গীতা ভাগবত পড়তে হবে। এইটাই মহাপ্রভু আমাদের এই শিক্ষা দিয়েছেন। কিন্তু মানুষ ভুল ভ্রান্তি বশত এই কি মনে করে তাই, কিন্তু তাদের যদি সঠিক শিক্ষাটা যদি জানে, তাহলে সে কৃষ্ণ ছাড়া আর কেন অন্যকে যাবে, কাছে যাবে। তো এইভাবে মহাপ্রভু এবং মহাপ্রভু পরিকার হিসাবে ছিল প্রভুপাদের আমাদের শিক্ষা দিয়েছেন। হরে কৃষ্ণ চান্টিং করো, হরে কৃষ্ণ ভগবানের পূজা করো, এ কথায় একবার বলেননি। ঘরে যাইয়া করো সবে কৃষ্ণ সংকীর্তন, কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, কৃষ্ণ আরাধন। শান্তিপুরে বলেছেন মহাপ্রভু, সবাইকে যখন বিদায় দেবেন, ঘরে যাইয়া করো সবে কৃষ্ণ সংকীর্তন, কৃষ্ণ কথা ভাগবত গীতা, কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, কৃষ্ণ আরাধন, কৃষ্ণের পূজা, এই দিয়ে আমাদের শিক্ষা দিয়েছেন। এই মহাপ্রভুর শিক্ষাটা আমাদের ভালো করে শিখতে হবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজ। একটা কথা জানতে পারলাম, মহাপ্রভু শিখিয়েছেন
কিন্তু বাংলার জন্য বেশি কৃপা করে গেলেন নিত্যানন্দ প্রভু। আমাদের নিত্যানন্দ প্রভুর উপরে ভরসা, মহাপ্রভুর উপরে ভরসা হচ্ছে না, কারণ নিত্যানন্দ প্রভুকে পাঠিয়েছেন, নিত্যানন্দ প্রভুর মাধ্যমেই আমরা উদ্ধার পাবো একদম। তো ঠিক আছে, এখন করতে করতে প্রায় আমাদের অর্ধেক সময় অতিবাহিত হয়ে গেছে। কালকে আমাদের আছে তিথি পরিক্রমা, যার জন্য আমরা এখানে পুরীতে বসে আছি। 3 দিন ধরে আমাদের পরিকল্পনা প্ল্যান তৈরি করছে আমরা কিভাবে প্রায় 12,000 ভক্ত নিয়ে পরিক্রমা করব। মহারাজজি, আপনার কাছে অনুরোধ, এই পরিক্রমার যে পরিবেশ, শ্রীক্ষেত্র পরিক্রমা কেন এত গুরুত্বপূর্ণ, এবং দেখি অন্যান্য পরিক্রমায় খুব কম লোক যায়। বৃন্দাবনে 1 মাস পরিক্রমা 1000-1200 লোক, নবদ্বীপ পরিক্রমা 8 দিন, সেখানে এরকম 4-5,000 6,000 লোক। এখানে দেখি লোক হুমড়ে পড়ছে, এত লোক। এমনি তো 10,000 লোক আগে থেকে এসে বসে আছে, এবার আজকের রাত থেকে সারা রাত লোকাল লোক, আবার কিছু লোক কালকে এসে জয়েন করবে, প্রায় 15,000-এর অধিক লোক। এই পরিক্রমার গুরুত্ব সম্পর্কে মহারাজদের একটু দিগদর্শন করেন। এত গুরুত্ব কেন, এত গুরুত্বপূর্ণ? बहुत ভালো প্রশ্ন আপনার। আমি সবাই এই শ্রীক্ষেত্র পরিক্রমার জন্য পুরীতে আসছি। এই শ্রীক্ষেত্র পরিক্রমা প্রতিবর্ষ এক তিথি কেবল একটা দিনেই হয়। অন্যথায় যে গোবর্ধন পরিক্রমা যখন আপনার ইচ্ছা যে করতে পারে না, এখানে কেবল বর্ষে একটা দিনে এই পরিক্রমাটা হবে। কেন? কেন জগন্নাথ দেবের এই যে ক্ষেত্র, এটা শঙ্খ ক্ষেত্র বলা যায়। সেই শঙ্খ, পঞ্চজন্য শঙ্খের যে আবির্ভাব তিথি, জন্ম তিথি, সেটা মার্গশীর্ষ শুক্ল পঞ্চমী তিথি। সেই তিথিতে শ্রী জগন্নাথ আপনার শঙ্খক্ষেত্রের পরিক্রমা বিধি রাখছেন। সেই তিথিতে যে ये শঙ্খক্ষেত্র শ্রীক্ষেত্রকে পরিক্রমা করবে, তাহলে জগন্নাথের কৃপা বলে, এই ক্ষেত্রের কৃপা বলে, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত কিছু তীর্থ, যত কিছু ধাম, যত কিছু মন্দির টন্দির আছে, সকল পরিক্রমার ফল কেবল এই তিথিতে একবার এখানে প্রাপ্ত হবে। জয় হোলসেল, আবার একদিন, হ্যাঁ একদিন বাস। এই জন্য সবাই এই এক তিথিতে একত্র হয় এখানে, কে এইটা প্রাপ্ত করার জন্য বিশেষ ফল, যে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের সমস্ত তীর্থের পরিক্রমার ফল এখানে একদিনে। অন্য কোথায় 1 সপ্তাহ লাগতে পারে, 1 মাস লাগতে পারে, কত না এখানে। और এখানে অত সুবিধা দিয়েছি কি অন্যান্য পরিক্রমায় বহুত লম্বা চলতে না, এখানে কিছু চলবে আর বাকি সমুদ্র বেলাভূমি। এই যে সামনে নীল সাগর, জগন্নাথের চরণ ধুবন জল, আর সর্বতীর্থ যত গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, কৃষ্ণা, গোদাবরী, যত কিছু পবিত্র নদী আছে, সকলে নদীর জল এখানে। তাই এটা মহোদধি, সর্বতীর্থময়। আর তাই এই সর্বতীর্থ বারিধি মহোদধি জগন্নাথের চরণ তলে থাকছেন। সেই মহোদধির তীরে তীরে তাই চলাটা একটু খুব ভালো হবে। তো পরিক্রমার নিয়ম, মহোদধি স্নান করতে হবে। তো মহোদধি স্নান মহাপ্রভু বরদান দিচ্ছে, আমি এখান থেকে শুরু করি, যেখানে পেন্ডাল, সেইখান সে স্থানটা হরিদাস ঠাকুরের সমাধিস্থল। মহাপ্রভু এখানে যখন হরিদাস ঠাকুরকে সমাধি দিতেন, তখন প্রতিজ্ঞা করলেন, ঘোষণা করলেন কি এই স্থানটা এই সমুদ্রের অত পবিত্র আজ থেকে হলো, যে কেউ ব্যক্তি এই স্থলে, এই ঘাটে সমুদ্রে স্নান করলে ওনাকে কৃষ্ণ প্রেম ডাউনলোড হয়ে যাবে। अरे वाह। तो ये विशेष कृष्ण प्रेम प्राप्ति एक उपाय, खूब सूक्ष्म सोजा उपाय। और ये परिक्रमाटा এই তিথিতে করলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত তীর্থের পরিক্রমা ফল প্রাপ্ত হবে, और समस्त दर्शन, सब सौभाग्य, ये सब कुछ प्राप्त হবে। এই महत्वर जन्य, এই महत्व जेने अनेक अनेक
শ্রদ্ধালু ভক্ত এই পরিক্রমাতে যোগ দিতে আসতেন। পঞ্চজন সংখ্যের আবির্ভাব তিথি মহারাজ, কোনো নিয়ম কি উপবাস করে পরিক্রমা করতে হবে, খালি পায়ে হাঁটতে হবে, এমন কোনো তিথি? কোনোই পরিক্রমা ব্রত এটা সাধারণ নিয়ম কি খালি পায়ে হাঁটতে হয়, একটু সংকল্প করে হাঁটতে হয় কি পরিক্রম পুরো করব, ব্রত পুরা করব। কিন্তু জগন্নাথ অত বদান্য, অত কৃপালু, ওনার এরকম কিছু নিয়ম নাই। যে সময় যেরকম পরিক্রমা করলে হবে। জগন্নাথের প্রসাদ পাবেন, জগন্নাথের প্রসাদের জন্য দুনিয়া প্রসিদ্ধ। সমুদ্রে স্নান করুন, পরিক্রমা করুন, প্রসাদ পান। যে কোনো প্রকার করলে ফল পাবে, আর যে নিয়মের সাথে করবে তারও বেশি ফল। বলবো কি, পরিক্রমা করতে থাকবো আমরা। কালকে প্রায় 15,000 ভক্ত নিয়ে প্রায় অনেক মহারাজ গুরুবৃন্দ এখানে রয়েছেন, প্রায় 2 ডজন সন্ন্যাসী আছেন, দেশ বিদেশ থেকে এসেছেন আমাদেরকে পরিক্রমা করানোর জন্য। মহারাজ যেটা বললেন ঠিক হরিদাস ঠাকুরের সমাধি সেই ঘাট বলুন, সেখান থেকে আমরা সংকল্প করে ভোর 5টায় আমরা পরিক্রমা শুরু করব। বেশি রাস্তা তো নেই, কত রাস্তা মহারাজ? 18 কিলোমিটার। 18 কিলোমিটার, 3 ঘন্টা, 3 ঘন্টা 3.5 ঘন্টা যদি হাঁটেন আপনি। আবার কীর্তন সঙ্গে হাঁটবেন, আমাদের গৌরনীতায় থাকবেন, মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে শিল প্রভুপাদ থাকবেন, কীর্তন দল থাকবেন, প্রভুপাদের অনেক শিষ্য এবং মহারাজ থাকবেন, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থি, সেই মেলা, লোকের মেলা একসঙ্গে কীর্তন সহযোগে হরি নামে ধ্বনি উড্ডোলন করে আমরা পরিক্রমা করব। অনায়াসে 5টা থেকে বড় জোর 9টা 8:30টায় পরিক্রমা শেষ। তারপরে আমি আবার দেখেছি পরিক্রমা করার পরে ভক্তরা মহোদধি স্নান, সেই হরিদাস ঠাকুরকে যেখানে সমাধি, যেখানে মহাপ্রভু হরিদাস ঠাকুরের দেহকে স্নান করিয়েছিলেন এবং মহাপ্রভু ঘোষণা করেছেন আজি হইতে এই তীর্থ, এই সমুদ্র মহাতীর্থ হইলা। সমুদ্র স্নান, সমুদ্র স্নান কি বাধ্যতামূলক পরিক্রমার পরে? সমুদ্র স্নান এটা পরিক্রমার পাঠ, পরিক্রমার একটা অংশ, এটা অংশ। আমি একটা শ্লোক শুনেছিলাম, মহারাজ যদি একটু কারেকশন করেন, কোথাও যদি পাপ করেন পুরীতে এলে পাপ সমাপ্ত, আর পুরীতে যদি কেউ পাপ করে সিন্ধু তীরে। এটা বলা হয় অন্য ক্ষেত্রে কৃতং পাপং ধর্ম ক্ষেত্রে বিনশ্যতি, ধর্ম ক্ষেত্রে কৃতং পাপম বজ্রলেপম ভবিষ্যতি। বজ্রলেপ মিন্স বজ্রলেপ মানে ওটা এখানে পাপ করলে আরো যাবে না, লেপ লিপাহা জন্য এগুলো বজ্র মত, আর কেউ কখনো কোনো প্রকার আর যাবে না, সে পাপটা মানে ডিলিট করা যাবেই না, যাবে না। আচ্ছা, সেইটা কিরকম ডিলিট করলে যাবে? কেবল মহোদধি স্নান যাবে। আচ্ছা, আর ওইটা বিশেষ তিথিতে করলে সেটা যাবে। কালকেই বিশেষ তিথি। হ্যাঁ, কালকে বিশেষ তিথি। যে যেখানে আছেন চলে আসেন রাত্রে, শুধু খেয়ে দিয়ে ট্রেনে ঘুমাবেন, ঘুম থেকে উঠবেন পুরী, ঘুমালেই হবে। হাওড়া বা মেদিনীপুর যারা ওই বাংলা এরিয়ার লোক, আপনি রাত্রে খাওয়া দাওয়া করে ট্রেনে ঘুমাবেন, ঘরে ঘুমাবেন না, ট্রেনে ঘুমাবেন, ঘুম থেকে উঠলেই পুরী। কালকেই মেন তিথি, সেই তিথিতে স্নান করেন। কিন্তু আরেকটা প্রশ্ন, যারা আসতে পারেনি তারা কিছু করতে পারে, তাদের কিছু করে উপায় আছে? উপায় প্ল্যানিং করে রাখুন, আগামী বছর। ও, 1 বছরের প্ল্যান করুন আপনি এখন থেকে। পারবে না, হ্যাঁ, আগামী ক্ষেত্র পরিক্রমা যোগ নিয়ে আগামী দিনও ঘোষণা হয়ে গেছে কিন্তু, নভেম্বর 26, 27, 28, 29 আপনি ডায়েরিতে লিখে রাখুন। আপনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, ক্যালেন্ডার পাঠিয়ে দেবো, ক্যালেন্ডারে লিখে রাখবেন 26, 27, 28, 29, 1 বছরের প্ল্যান। মহারাজ বলছেন 1 বছর প্ল্যান করুন, এখন থেকে টিকিট কেটে রাখুন। এখন টিকিট তো কাটা যাবে না, টিকিট তো 3 মাস আগে বা 2 মাস আগে কাটতে পারবেন। আর আরেকটা উপায় আমি প্রথম ভিডিওতে বলেছিলাম, যারা পরিক্রমা করছেন তাদের সেবা করুন, ওখান থেকে সেবাও করতে পারেন ওখান থেকে। আর যারা যারা পুরী আসছেন, আগে পুরী পরিক্রমা আগে করেছেন, কালকের দিনটা ছাড়বেন কেন? মনটাকে পরিক্রমাতে, মানসিক পরিক্রমাতে যুক্ত থাকেন।
পরিক্রমা। তো বহুত বহুত ধন্যবাদ। পরিক্রমা কালকে সকাল 5টা থেকে শুরু হচ্ছে পরিক্রমা, ধীরে ধীরে, বেশি না, 19 কিলোমিটার। তা আবার বলছেন হাফ আপনার সমুদ্রের পাড়ে, সমুদ্রের ঢেউ খেতে খেতে, মানে ঢেউ দেখতে দেখতে, সমুদ্রের হাওয়া খেতে খেতে আনন্দে হাঁটবেন কীর্তন সহযোগে পরিক্রমা। তো মহাপ্রভুর বিষয়ে আর একটু আমি জানতে চাইছি। মহাপ্রভু তিনি এই সমুদ্র স্নানকে খুব মাহাত্ম্য দিয়েছে। মহাপ্রভুর যে দৈনন্দিন রুটিন ছিল পুরীতে থাকাকালীন, তিনি সকালে উঠে জগন্নাথ দর্শনে যেতেন, হরিদাস ঠাকুরকে কাছে এসে হরিদাস ঠাকুরকে দর্শন দিতেন, জগন্নাথের কিছু প্রসাদী, মালা, চন্দন, তুলসী যা পেতেন হরিদাসকে অর্পণ করে তিনি যেতেন গদাধর পণ্ডিতের কাছে ভাগবত শুনতে। সেই রাস্তাটা বলে গৌর বাটসাই। মহাপ্রভু খুব সমাদর করেছেন ভাগবতমকে, ভাগবতম ওনার খুব প্রিয় ছিল। সেই বিষয়ে একটু। এভাবে আমরা দেখি মহাপ্রভু, এখন আমরা বাথরুমে স্নান করি, প্রথমে কেউ যারা তীর্থে থাকতেন, যেমনি বৃন্দাবনে থাকলে যমুনা স্নান, নবদ্বীপে থাকলে গঙ্গা স্নান, আর জগন্নাথপুরী থাকলে সমুদ্র স্নান। এ তীর্থে স্নান করা যে সাধু, এদের প্রথম কর্তব্য হচ্ছে প্রতিদিন, এমন নয় যে একটা সিজন আসলো এই সিজনে, প্রত্যেক দিন সেই তীর্থে তারা। এখন একটু বর্তমান সময় নিয়মটা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আগে যারা রূপ সনাতন হোক তারা প্রতিদিন যমুনায় স্নান করতেন, এবং মহাপ্রভু যখন নবদ্বীপে ছিলেন প্রতিদিন গঙ্গায় স্নান করতেন। এই জন্য যারাই সাধু এবং ভালো মতের থাকবেন তারা প্রতিদিন যে কোনো তীর্থ জলে স্নান করবেন। তাই মহাতীর্থ সমুদ্রতে, তাই মহাপ্রভু এখানে সমুদ্র স্নান তার। এটাও শোনা যায় মহাপ্রভু সমুদ্র স্নান করতেন না, যমুনা স্নান করতেন। মহাপ্রভু যখন স্বাভাবিকভাবে থাকতেন তখন মহাপ্রভু সমুদ্র স্নান করতেন। যখন মহাভাব স্ত্রীতে থাকতেন, জল দেখলেই এইভাবে মহাপ্রভুর সম্বন্ধে কথা আছে যে বর্ণ দেখি ভ্রম হয়, এই বৃন্দাবন গিরি দেখি মনে হয়, এই গোবর্ধন যাহা নদী দেখে তাহা মানে ও কালিন্দী, মহাপ্রেমা বেশে নাচে প্রভু পরে কান্দি। তো এটা আপনার যে প্রশ্ন করেছেন এটাও একটা যুক্তিযুক্ত। জল দেখলেই মহাপুরুষ কালিন্দী যমুনা, তাহলে একটা জিনিস আমাদের খুব ধ্যান রাখার যোগ্য। হ্যাঁ, কালা দেখলেই কৃষ্ণ, জল দেখলেই মানে সে যমুনা। এই দিক সেতে ঘোরা যাবে না, গঙ্গা না, যমুনা। গোদাবরী দেখিয়া হইল যমুনা যে স্মরণ, তীরে বন দেখি স্মৃতি হইল বৃন্দাবন। এ কৃষ্ণ ভাবনা, এইটাই কৃষ্ণ ভাবনা, এইটাই প্রভুপাদ পুষ্ট করেছেন কৃষ্ণ ভাবনা। এই ভদ্রকের কাছে যখন মহাপ্রভু এলেন, এক নদীর নাম ছিল শালিন্দী। লোকের কাছে জিজ্ঞাসা করেছেন শালিন্দী, মহাপ্রভু শুনে শালিন্দী কালিন্দী শুনে নিয়েছেন, সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে পড়লেন সেই জলের ভিতরে। কালিন্দী সব সময় এর একটা বিশেষ স্থিতি, কৃষ্ণ ভাবনা সব সময় মন। আপনি আগে একটা কথা বলেছিলেন, অন্যের হৃদয়ে মন, মনে মন বৃন্দাবন, মনে বনে এক করি মানি, তাহা তোমার পদোদয় করো যদি উদয়ে, তব তোমার পূর্ণ কৃপা মানি হে প্রভু হে। এই জগন্নাথে যখন রথযাত্রায় মহাপ্রভু দর্শন করেছেন, জগন্নাথকে দর্শন করে তাই রাধারানীর ভাবে, কৃষ্ণ স্বয়ং রাধারানীর ভাবে জগন্নাথকে প্রার্থনা করছেন, হে কৃষ্ণ
অন্যের হৃদয় মন, মোর মন বৃন্দাবন। অন্যের হৃদয় মন, কিন্তু আমার মন বৃন্দাবন। মনে বনে এক করি মানি, আমার মন আর বৃন্দাবন আলাদা নয়, এক করি মানি। তাহা তোমার পদোদয় করাও যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। তবে মহাপ্রভুর মহাভাবে বর্ণনা আছে, চটক পর্বত দেখলেই মহাপ্রভু, বড় পর্বত তো না, ছোট, কিন্তু পর্বত আকার দেখলেই মহাপ্রভু গোবর্ধন। তাই কখনো কখনো মহাপ্রভু দাঁড়িয়ে থাকতেন একদম স্থির হয়ে, কখনো পড়ে যেতেন, আর কখনো একদিন চৈতন্য মহাপ্রভু এই আইটোটা গুন্ডিচার কাছে বনে বনে রাত্রে ভ্রমণ করছেন, জ্যোৎস্নাবতী রাতে চিন্তা করতে করতে প্রত্যেকটি গাছের কাছে রাধারানীর ভাবে যখন কৃষ্ণ রাসমণ্ডলের থেকে পালিয়ে যান, কৃষ্ণকে অন্বেষণ করতে করতে প্রত্যেকটি গাছ, প্রত্যেকটি লতা, প্রত্যেকটি পাখি সবাই জিজ্ঞাসা করতে করতে সব ভক্তরা পিছিয়ে পিছিয়ে আছেন। অদর্শন হয়ে জগন্নাথ কোথায় কখন গিয়ে মহাপ্রভু সমুদ্রকে হঠাৎ দূরে দেখলেন, নীল জল যখন দেখলেন ঝাঁপ দিয়ে পড়ে গেলেন যমুনায় গেলেন। আপনার এটাও একটা যুক্তিযুক্ত, মহাপ্রভু সবসময় জল দেখলেই যমুনাকেই মনে করে, কালিন্দী মনে করতেন। তো এইভাবে মহাপ্রভু পড়ে যায়। সবাই এই কথাটা জানে যে কোণার্ক পর্যন্ত চলে যায়, সবার মনে ভ্রম হয়ে যায় যে এবার হয়তো আমরা প্রভুকে হারিয়েছি। আর মহাপ্রভু তখন যাই হোক একটা জালিয়া, তার ভূত লেগেছে। স্বরূপ দামোদর বলছে, আমি ঝাড়তে ভালো জানি, হরে কৃষ্ণ মন্ত্র বলে দুটা থাপ্পড় মারলেন জালিয়াকে। জালিয়া তো বলছে ঠিক আছে, একটু ঠিক হয়েছে, চলো দেখাও। বলছে না ভূত, ও যা কাছে যাবে না, ভূত। বলছে না, চৈতন্য মহাপ্রভু মহাভাবের। না, আমি মহাপ্রভুকে দেখেছি, মহাপ্রভুকে আমি দেখেছি, কিন্তু মহাপ্রভু নয়। হাত 3 হাত 4 হাত, একটা হাত, পা এরকম লম্বা, আর ঘো 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 করতেছে। এই মহাপ্রভু আমি দেখেছি, মহাপ্রভু নয়। বলছে না মহাপ্রভু চলো। ঠিক আছে, আমি দেখাবো, দূর থেকে, কাছেই যাবো না। এই যে আমার একটা ভাব হয়েছে, আমার স্ত্রী পুত কী করে এখন বিজিত করে, আর আমি প্রত্যেক সময় আমি নরসিংহদেবের স্মরণ করে আমি জাল ফেলাই, আর এই যে কি ভূত আমার লেগেছে, নরসিংহ মন্ত্র বলে দ্বিগুণ চাপে। যখন এখনকার মন্ত্র ফের, যখন নরসিংহ মন্ত্র ভূত, মহাভূত চাপছে, এখন নরসিংহ মন্ত্র বলে দ্বিগুণ। যা আমার প্রেশার এমনি নর্মাল আমার ছিল, যাই হোক, যখন নরসিংহ বলে তার দ্বিগুণ চাপে। সেই জন্য সেখানে মহাপ্রভু কেবল পড়েছে যমুনা ভাবে না, সে তাৎপর্য 19 অধ্যায় দিয়েছে মহাপ্রভু। এই কথাটা 19 অধ্যায় দিয়েছে চৈতন্য অন্তলীলায়। সেখানে বলেছেন যে মহাপ্রভু বৃন্দাবনে চলে গেছেন, জলে পড়ে বৃন্দাবনে জলে যমুনার খেলা। সমস্ত সখীরা যমুনায় প্রবেশ করেছেন, যমুনায় প্রবেশ করে জল খেলা করছেন। সেখানে শয্যা, অন্য পোশাক পরলেন সবাই গোপীরা জলের থেকে এসে, তারপর কুঞ্জ সাজানোর ফল খেলেন। সেই সময় আমি সখীভাবে সেবা করতেছিলাম, তোমরা আমাকে ডাক দিলে, তখন কীর্তন করলে। তবে বাইরের থেকেও পড়েছেন, ভাবেও যমুনা। তো মহাপ্রভু কৃষ্ণ ভাবনা যেখানেই থাকুক না কেন, সেই ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দর এবং বৃন্দাবন আর যমুনা গিরিরাজ গোবর্ধন, এর বাইরে মহাপ্রভু কখন যেতেন না। এই জন্য স্বরূপ দামোদরকে বলেছেন, কোনোদিন যায়নি বৃন্দাবনে। যখন শ্রীবাস বললেন, তখন বলছে শ্রীবাস, তোর নারদ সেই হেরা পঞ্চমীর দিনে বলছেন এই মান করে আসছে। বলছে এই আবার কি মান? দ্বিগুণ সৈন্য সাজাইয়া লক্ষ্মী যাচ্ছে, এ অঙ্গ বিভূষণ সেরে ময়লা কাপড়ে মাটি দিয়ে পা দিয়ে লেখে। তো বলছে সরবদাও একটু ব্রজের মান বলো। তো আর শ্রীবাস দেখে খেপাচ্ছে, বলছে দেখো আমার লক্ষ্মী ঠাকুরানী, আমার লক্ষ্মী ঠাকুরানী স্বর্ণ আভূষণে আভূষিত দ্বিগুণ সৈন্য সাজাইয়া প্রতিরূপার মানে সৈন্য সাজাইয়া যেন মারবে, এরকম এসে ভাবে গিয়েছে। তখন বললেন ব্রজের মান শতধার। তখন মহাপ্রভু তাকে শ্রীবাস বললেন, তু নারদ স্বভাব, আমার স্বরূপ দামোদর শুদ্ধ ব্রজবাসী,
তো এইভাবে এখানে জগন্নাথ পুরীতে থেকে তার ব্রজভাবকে পরিপূর্ণ করেছেন। এই রহস্যটা আমাদের বুঝতে হবে যে এখানে থাকা সত্ত্বেও মহাপ্রভু সবসময় ব্রজভাবে ছিলেন। এটাই হলো যমুনাকে মহাপ্রভু যমুনা স্নান করতেন প্রতিদিন। যমুনা আমি সেই রাধাভাবের ভাবিত, যমুনা আমার প্রাণ। এইভাবেই মহাপ্রভু যমুনা স্নান করতেন। হরে কৃষ্ণ। জয়। আমি বহুত বহুত ধন্যবাদ জানাই। আমি লাস্ট প্রশ্ন করব পরম পূজ্য শ্রীমান ভক্তি আশ্রম বৈষ্ণব স্বামী মহারাজ। তার মহাপ্রভু দ্বৈত রোল করতেন, বাহ্যিকভাবে সাধক ভাব, আবার আন্তরিক ভাব ছিল মর্মন বৃন্দাবন। তো বাহ্যিকভাবে তিনি দেখিয়েছেন একজন সাধক হিসাবে, একজন ভক্ত হিসাবে তিনি কিভাবে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক নাম গ্রহণ, তারপরে টোটা গোপীনাথে গিয়ে ভাগবত শ্রবণ, আবার ধ্রুব প্রহ্লাদ চরিত্র শতবার চৈতন্য ভাগবতের ভাষায় শতবার শুনি সাবহিত, বহুত সাবধান, খুব অ্যাটেন্টিভলি শুনতেন। দ্বৈত রোল মহাপ্রভু করেছেন, যে যারা উন্নত ভক্ত স্বরূপ দামোদর, যারা মহাপ্রভুর পার্শ্ব ছিলেন, তাদের সঙ্গে রাত্রে গীত গোবিন্দ, বিদ্যাপতি, ভাগবতের যে মূল রহস্য রাসলীলা গোপী গীত তা আস্বাদন করতেন গম্ভীরাতে। আর দিনের বেলা প্রচার কার্যে তিনি বাহ্যিকভাবে সাধকের রোল করতেন। এই দ্বৈত রোল সম্বন্ধে আমি একটু জানতে চাই, মহাপ্রভুর এই আচার। মহাপ্রভু তো সাক্ষাৎ কৃষ্ণ। তিনি মহাপ্রভুর রূপে আসার কারণটা একটু বাহ্য কারণ, একটু আন্তরিক কারণ। বাহ্য কারণ পতিত জীবের উদ্ধার, যুগ ধর্ম প্রচার, এইসব বাহ্য কারণ। কিন্তু আন্তরিক কারণ যে কৃষ্ণ যে তিনটা লোভ তার ছিল, সেই তিনটা নিজের লোভকে পূর্ণ করার জন্য তিনি আসছিলেন। রাধারানীর কীরকম প্রেম আস্বাদন করে, কৃষ্ণের মাধুর্য কীরকম, এই যে ওনার যে আস্বাদনের লোভ ছিল, সে যে আন্তরিক সেটা এটা যখন পুরীতে থাকে গম্ভীরাতে, ওনার নিজেদের অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে এগুলাকে আস্বাদন করেন। আর দিনের সময় পাবলিক জন্য তিনি যুগ ধর্ম প্রচার আর পতিত লোকের উদ্ধার এগুলা সব করেন। আমিও দেখেছি যেরকম অপরাধ, নাম অপরাধে একটা ভাষা আছে, 9 নম্বর অপরাধ, শ্রদ্ধাহীন ব্যক্তিকে নামের মাহাত্ম প্রচার করবে না, নামের মহিমা শ্রবণ করবে। আমাদের ভক্তদের ক্ষেত্রেও এইটাকে মেনটেন করা উচিত। যখন নিজেদের ভিতরে কিছু আলোচনা হবে গভীর তত্ত্ব, সেই তত্ত্ব বাইরের লোক অতটা বুঝতে পারবে না। মহাপ্রভু সেই ধরনের কিছু শিক্ষা তুলে ধরেছেন। আপনি যে বলছেন যে নবম অপরাধ অশ্রদ্ধালুকে হরিনাম তত্ত্ব বলা উচিত নয়, এটা নাম অপরাধ। হরিনামের চৈতন্য মহাপ্রভু তো সবাইকে নাম দিয়ে নাম কীর্তনকে নাম করুন, কিন্তু এই বিশেষ কৃষ্ণ তত্ত্ব কেবল যারা অধিকারী ব্যক্তি তার কাছে চর্চা করে। এই নবম নাম অপরাধ এটা নাম প্রচার দিকে, কিন্তু মহাপ্রভু কেবল নাম প্রচার তো প্রেম প্রচারক, নাম থেকে আরও অধিক প্রেম নাম। তাই সে নিয়মটা তিনি পালন করলেন। সবাইয়ের অধিকার নেই। আমার আন্তরিক বিষয়ে আন্তরিক ভক্ত, বাহার পাবলিক যারা যেরকম ওনার মঙ্গল হয় একটু ডোজ ওনাকে, এই সিম্পল ডোজ ওনাকে। আরেকটা কথা, সবার জন্য একটা জেনারেল মেসেজ, পুরী আসবে, পরিক্রমা করবে, বিভিন্ন ধার্মিক লোক বা ভোগী লোক, সবার জন্য কি মেসেজ? পুরী আসুক। ये কলিযুগে আমরা যে পতিত লোক, কোনোই আমরা সাধন ভজনের ক্ষমতা নেই, না পূজা সামগ্রী ঠিক প্রাপ্ত হয়, না আমরা আয়ু সেরকম আছে, না বুদ্ধি বিদ্যা সেরকম সৌভাগ্য কিছু নেই। এই সময়ে এই কলিযুগের পতিত লোকের জন্য
श्री जगन्नाथ ही एकमात्र कल्याणकारी भगवान। तिनी कलिजुगेर पूजित अधिदेव, एकमात्र पूजित अधिदेव। तिनी जानी आमार हृदय, हृदयर नाथ तिनी की करले आमार मंगल हबे, आमार कल्याण हबे तिनी जानी। ताई जे कोन स्थिति केन हो ना केन पुरी आसले पुरी क्षेत्रे जे विशेष महिमा तार चैतन्य भागवते नित्यानंद प्रभु बोलছেন कि पुरी क्षेत्रे एसे जे आमिष टामिषा भक्षण करें ताराई हविष्यान्नर फल प्राप्त करबे। যায় যে কেউ যে কিছু খানে সমুদ্র কিনারে সব এরকম খাদ্যের এরকম রেস্ট্রিকশন নেই। তাই বলছি পুরী ক্ষেত্রে রেস্ট্রিকশন যা কিছু খান এই ক্ষেত্রে খেলে হবিষান্ন খাবার ফল প্রাপ্ত হবে। আপনি আসুন, খেতে চাইলেও পুরীতে আসুন। আসুন অন্য এখানে কোথাও এসে কোথায় আপনার আমাকে ভাল লাগেনি আমি পরিক্রমা করবো না, ঘরে শুই থাকলে দণ্ডবত প্রণামের ফল প্রাপ্ত করবো। বাহ, হ্যাঁ, তাই আসুন। আপনার পরিক্রমা না গেলে কিছু অসুবিধা নেই। আমি বললাম আমি সি বিচে একটু ঘোরাফেরা করবো, সি বিচে ঘোরাফেরা করলে পরিক্রমা ফল পাবে। যায় ঘরে শুই থাকলে দণ্ডবত প্রণামের ফল খাবে না। আরে এরকম করছে আমাকে পণ্ডারা এরকম অবসান করে আমি একটু খুব রেগে গেছে, পুরী যাব না। ঝগড়া করলেই যে ভগবানের স্তুতি করি মানে তাহলে কোনো অসুবিধা কেন আসবে না। তারপরে স্বামী স্ত্রী ঝগড়া করলেও জগন্নাথের স্তুতি। আচ্ছা, স্বামী স্ত্রী ঝগড়া করলেও পুরীতে এসে করেন, হ্যাঁ, তাহলে এটা ফল প্রাপ্ত হবে তোমার স্তুতি। যায় যায় ঝগড়া করতে চাইলে এখানে আসুন, যদি পরিক্রমা করতে চান আসুন, ঘুমাতে চাইলে আসুন, খেতে চাইলেও আসুন, পুরীতে আসুন। আর এই সেক্ষেত্রে পরিক্রমার এই সময়ে যদি আসেন অধিক ফল, আর নাহলে যখন সময় পাবেন পুরী আসুন। থাকা খাওয়া বিলাসবহুল ব্যবস্থা, জগন্নাথ এমনভাবে আকর্ষণ করছেন, তার দর্শন, তার প্রসাদ, তার যে পুরী সাজানো গোছানো, যে কোনো দিক থেকে আপনি আকৃষ্ট হবেন। যায় মহারাজ, আপনার কি সমাচার সবার প্রতি? আপনি কি পুরীতে আসতে বলছেন সবাইকে? ধামে যখনই আসবেন এবং পুরীতে কলিযুগের যখন ধাম, তখন সবার জন্যই স্বাগতম জগন্নাথ। আবার অনেক জায়গায় গেলে ছোট ভগবানও দেখা যায় না। মন্দির হয়তো বড় হতে পারে, ভগবান ছোট, দেখলে বুঝতে পারে না। কিন্তু আর এ পলক ঠলক কিছু নেই, চোখ বড় বড়, কিছু না দেখতে, চোখটার মুখটা যদি দেখতে পারে তাহলে পূর্ণ কৃপা হয়ে যাবে। আর যে কোনোভাবে যদি অনেক দূরের থেকে, এখন যদি বৃন্দাবন আদিতে অনেকটা দক্ষিণ ভারতে লাইটও জ্বালাবে না, সেখানে ভগবান কি দর্শন করে? কিচ্ছুই দর্শন করতে হয়। কিন্তু এখানে আর যে কোনোভাবে জগন্নাথের মুখটা দর্শন করতে পারবে। আর এই জন্য ভগবান বিশাল রূপে, বড় মুখ আর বড় চোখ, এটা যখন দেখতে পাবে। আর ভগবানের ধামে এলে জগন্নাথ যখন মহারাজ বললেন এত কলঙ্কি, মানে এত পূর্ণবান অদর্শী জগন্নাথ, তাই সেখানে এলে সবার জন্যই খুব সুবিধাপন্ন। আর জগন্নাথের হাত, আমাদের হিন্দিতে বলে জগৎ প্রসারে হাত, তা জগন্নাথের ভাত আছে। জগন্নাথের মেন হলো প্রসাদ। যে কোনোভাবে আপনি যদি আসেন তাহলে আপনার মঙ্গল হবে। জগন্নাথ যে কোনো ধামে গেলে কি হয়, হয়তো সুকৃতি জমা হতে থাকে। শক্তি জমা হতে 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 একদিন আমরা ভগবানের কাছে পৌঁছাবো এবং শুদ্ধ ভক্তি করতে পারবো। এই জন্য সবার সুবিধা। তার কারণ এটা মহাপ্রভুর আগের থেকেই বাঙালি লোক এখানে আসতেন, মাছের প্রিয়, তাহলে মাছ খাওয়ার জন্য এখানে আগের থেকে আসতেন। তাই সচিমাতা বলছেন নেমাইকে যে তুই 2 ঘর, জগন্নাথ পুরী আর নবদ্বীপ, তোমার 2 ঘর, কখনো কখনো তুমি আসবে আর কখনো থাকবে, লোক যাতায়াত করবে, আমি খবর পাবো। তার জন্য বাঙালিরা মাছ খেতে এখানে আসবেই, এখানে খবরটা আমি ভালো করে পাবো। তাই জন্য এখানে জগন্নাথের বিশেষ কৃপা, সেই কৃপায় আমরা যদি আস্বাদন করি। আর রাধাকুণ্ড স্নান, ওই কতটুকু জায়গা লোক স্নান করতে পারে না, আর এখানে মহাদধি
কত কিলোমিটার যাবে, যাও স্নান করো। যেমনি জগন্নাথের চোখ, যেমনি মুখ, তার তেমনি তো জলটা। আর আনন্দবাজারের প্রসাদ, আনন্দবাজারের প্রসাদ, সব জায়গায় প্রসাদ খেতে গেলে আগে থেকে বুকিং করতে হবে, টিকিট কাটতে তো হবে, পাবেও না, লিমিটও আছে। আর সেই জন্য সব কিছু, যেমনি মুখটা বড়, প্রসাদ ভান্ডার বড়, স্নান করার নদীটাও বড়। বাস বড় দান্ডা, বড় ঠাকুর, বড় দেউল, বড় ঠাকুর, সবকিছু বড়। সবকিছু বড় বড়। হ্যাঁ, আর আরেকটা আর বিশেষ, যিনি আসবেন তিনিও তার ভাগ্য অনেক বড় হয়ে যাবে। আর তারপরে আরেকটা বিশেষতা আছে কি, জগন্নাথ পুরীতে যদি কেউ প্রবেশও না করতে পারে, নীল চক্র দেখে, নীল চক্র থেকে যে প্রণাম করে, সনাতন আর হরিদাসকে মা সনাতন ইহা দেখি নীল চক্র দেখে প্রণাম করে তুমি এখান থেকে প্রণাম করো, চক্রমণি, আর ওখান থেকে ভিতরে চলে আসবে। আরেকটা সুবিধা, তুমি যেতে পারবে না, না এখানে বিহারিজি বৃন্দাবনে ওখানে নিয়ে ভোগ লাগাতে হবে, এখানে তুমি দাঁড়িয়ে চক্র ভোগ লাগালে চক্রমণি হয়ে গেল। এ প্রমাণও আছে যে তাদের আমগুলি ভগবান নিয়ে ওই চক্রকে দেখে খাই ফেলছে। হ্যাঁ, তো এইভাবে অনেক সুবিধা জগন্নাথ দিছে, আর থেকে এর থেকে ফ্যাসিলিটি আর কত দেবে? ফ্যাসিলিটির কথা আপনি আর কোনো অজুহাত দেখে এড়িয়ে যেতে পারবেন না। যত অজুহাত জগন্নাথ সব কিছু পূরণ করেছেন। সুতরাং জগন্নাথের সঙ্গে থাকেন। জগন্নাথ যেরকম বললেন না, তার মন্দির বড়, চোখ বড়, স্নান জায়গা অনেক বড়। বাইরের ডোর হিসেবে পতিত পাবন বসছেন, আমি দেখেছি, আমি পতিত পাবন। এত এত খোলামেলা ডিসকাউন্ট, এত কিছু দিয়ে গেছেন। তো সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা দুজন মহারাজকেও কৃতজ্ঞতা জানাই। জগন্নাথের কথা যেন শেষ হয় না, শেষ হয় না, আরও শুনি, আরও শুনি, আরও শুনি। চৈতন্য চৈতন্য ভান্ডার মহারাজের হৃদয়ে, আর ইনি তো জগন্নাথের কৃপাপ্রাপ্ত, কত শুনবেন। সঙ্গে থাকেন, পরবর্তীকালে আবার দেখা হবে টক শোতে। আপনাদের এই টক শো জগন্নাথ ধামের উপর শ্রীক্ষেত্র পরিক্রমা, আপনাদের অনুভূতি ব্যক্ত করবেন, আর কি জানতে চান পরে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জগন্নাথের কাছে প্রার্থনা করি জগন্নাথ সবার মঙ্গল করুন। জয় জগন্নাথ। জয় জয়।